অনুমতি দিবেন, তুমি কথা বলো, বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বলবেন ইয়া নাফসি রব্বি সাল্লিম, আল্লাহ আমারে বাঁচাও, বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন এটা দুনিয়ার জেলখানা, পুলিশ র্যাব, যে আমি কিছু টাকা দিলাম, সম্পদ দিলাম, আমার ছেড়ে দিব, সুপারিশ করলে ছেড়ে দিব, হ্যাঁ না ওই জায়গা আমাকে হ্যালো বললে ছেড়ে দিবে, এরকম কোনো ব্যাপার আছে? না না না, সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন যদি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইরে দেখে পালায়া যাবে, ওয়া উম্মিহি, ছেলেরে দেখলে মা পালায়া যাবে, ওয়া আবিহি, যদি ছেলেরে দেখে বাবা পালায়া যাবে, সুবহানাল্লাহ। ও সাহিবাতিহি ওয়া বানি, এত আদরের স্বামীরে দেখলে বউ পলাইয়া যাবে, আমার স্বামী যদি আমার তাকে নেক আমল চায় তাইলে আমি তারে দিতে পারবো না। ওয়া বানি, কলিজার টুকরা সন্তানেরা বাপ মারে দেখলে পালাইয়া যাবে, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত কষ্ট এই সন্তান পরিবার পরিজনের জন্য করেন, এই সন্তান যদি হাসরের দিন আপনারে দেখলে পালাইয়া যায়, যে বউর জন্য এত কষ্ট করেন, এই বউ যদি বলে আমার কোনোদিন স্বামী ছিল না, কেমনটা লাগবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার মেয়ে ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, শোনো, নিজে নিজের আমল গোছাও, হাসরের দিন এই পরিচয় দিয়া বাঁচতে পারবা না, আমি আখিরে নবীর মেয়ে ফাতেমা, অতএব আমি বাবা হইয়াও তোমারে আল্লাহর হুকুম ছাড়া কোনো সাহায্যই করতে পারবো না। অতএব নিজের ঈমান আর নিজের নেক আমল নিজে গোছাও, হাসরের দিন আল্লাহর আযাব থেকে যেন নিজে বাঁচতে পারো, বলেন সুবহানাল্লাহ। অতএব নিজের আমল, আমরা গ্রাম্য ভাষা বলে না, নিজের আমল নিজের কবর, যার যার আমল তার কবর, সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান, বিশুদ্ধ নেক আমল করবার মাধ্যমে আল্লাহর মুকাররব নৈকট্যশীল বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী বলেন, এই হাদিসের রাবি হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। এই হাদিসের শুরুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে, তিন প্রকার মানুষের সাথে কোনো কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ ওই তিন প্রকার মানুষের সাথে কি করবেন না? আরে কথা বলেন, কি বলবেন না? আপনি আপনার বাড়িতে গেছেন, ঘরে গেছেন, আপনার ছেলে মেয়ে বিদেশ থেকে আসছেন, চাকরি করে গেছেন, অথবা মসজিদ থেকে এখন যান, জুমার পরবর্তী সময় যদি দেখলেন ঘরে কেউ আপনার সাথে কথা বলে না, তাহলে আপনার কাছে কেমন লাগবে? কথা কয় না? খারাপ তো শুধু লাগবে না, চোখের পানি ঝরঝর করে পড়বো যে এত কষ্ট কার জন্য আমি করলাম। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, ইজ্জত সম্মান, এক কথায় আসমান জমিন সৃষ্টি যা আছে সবকিছু আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো আল্লাহ তাআলাই যদি আমাদের সাথে কথা না বলেন, ঘরেরটা তো যেমন তেমন, আপনি বিয়ের বাড়িতে গেছেন, ছেলের বিয়ে করেছেন অথবা মেয়ের বিবাহ দিয়েছেন, বিয়ের বাড়িতে গেছেন, তারা আপনার জন্য আয়োজন করছে খুব সুন্দর, একেবারে মুরগি, পোলাও, গরুর গোশত সহ যা যা তাদের উন্নত মানের খাবার সব মেহমানদারি করছে, কিন্তু একজন মানুষও আপনার সাথে হাসি দিয়া কথা বলে নাই, মুখ রাগ কইরা বেজার কইরা ছিল। আচ্ছা, ওই জায়গায় যে আপনি কুরমা পোলাওগুলি খাইবেন বা খাইলেন, এগুলিকে আপনার কি কুরমা পোলাও লাগছে না বিষের মতো লাগছে? কথা বলে না, কিসের মতো লাগছে? আপনি তো চেষ্টা করবেন না খাইয়াই কিভাবে পালাই আসা যায়, ঠিক না? আর আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াইতে হবে ওই দিন। আল্লাহ তাআলা যদি আমাদের সাথে কথা না বলেন, এর চেয়ে দুঃখ আর কোনো কিছু আছে? লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেনও না। কথা তো দূরের কথা, আল্লাহ তাদের দিকে তাকাবেনও না, দৃষ্টিও দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। এর অর্থ কি? তাদের জীবনের যা গুনাহ আছে, এই গুনাহ থেকে তাদের মুক্তি দিবেন না, মাফ করবেন না। কয়টা পাইলেন?
তিনটা কথা। আল্লাহ তাদের সাথে, বলেন সবাই, কি বলবেন না? দ্বিতীয়ত তাদের সাথে, তাদের দিকে তাকাবেন না। তৃতীয়ত তাদেরকে পাক সাফ পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে কঠিন শাস্তিদায়ক আযাব। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। নাউযুবিল্লাহর অর্থ কি? আল্লাহ আমারে মাফ করেন, আমাদের পবিত্র করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া জরুরি না, পড়লে ভালো, কিন্তু আউযুবিল্লাহ পড়া একেবারে জরুরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কার থেকে পানা চাই? মরদুদ মালাউন শয়তান থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। কারণ এই মুহূর্তে আমি কোরআন পড়তে বসছি, আপনার কোরআনের নূর থেকে আমারে কিভাবে সে সরাইয়া দিবে এটা চেষ্টা করবে শয়তান, অন্য মনস্ক করাইয়া দিবে। অতএব আমারে আপনার কোরআনের প্রতিটি হরফের নূর অন্তরে দান করেন, শয়তান থেকে আমারে দূরে রাখেন। বলেন আল্লাহুম্মা আমিন। তা আমরা সবাই একসাথে বলি, এখন যতক্ষণ কথা হবে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথা হবে না। অতএব আমরা একবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটারে আমরা ওই মুক্তবে যে পড়াই, বলাই যে শয়তানরে দৌড়াইনা দোয়া বল। কি দৌড়াইনা দোয়া? শয়তানরে দৌড়াইতে হলে এই দোয়া ছাড়া আর কোনো পথ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে তিন প্রকার মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের মাফ করবেন না, ক্ষমা করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম। সাথে আরেকটা শব্দ যোগ করে নবীজি বলেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দুনিয়ায় থাকতে দিয়া দিয়েছেন। অতএব এই তিন প্রকার মানুষের নাম প্রকাশ করার আগে, শোনার আগে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ তাআলা যেই তিন প্রকারের ব্যাপারে আপনার রাসূল এত বড় হুঁশিয়ারি দিয়েছেন যে আপনি হাসরের দিন কোনো কথা বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না, আপনি আমাদের আযাব দিবেন, ওই তিন প্রকার মানুষের কোনো গুনাহ যেন আমাদের অন্তরে, আমাদের জীবনে না লাগে। বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর মানুষ হলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়াখাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওই তিন প্রকার মানুষ কারা আপনি আমাদের বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসবিল, এক নাম্বার হইল যারা তাদের পরনের কাপড়টা টাকনুর নিচে পরে। বলেন ইন্না লিল্লাহ। এখন ইন্না লিল্লাহটা জোরে বলতে পারেন না? দাঁড়ানো অবস্থায় এবং হাঁটা অবস্থায়, এই দুই অবস্থায় যেন আপনার টাকনুর নিচে কাপড় না যায়। টাকনু চিনচিননি? হাঁটুর উপরে যেটা, এটা না হাঁটুর নিচে যেটা, হাঁটুর নিচেও একেবারে গোড়ালির কাছাকাছি যেটা, ঠিক না? অজুতে যেটা দোয়া ফরজ, অজুতে যেই অংশটা দোয়া, পুরুষের সতর ঢাকনার জায়গা কতটুক ফরজ? নাভি থেকে হাঁটু। কথা বলেন সবাই। পুরুষের জন্য সতর ঢেকে রাখা ফরজ কতটুকু? নাভি থেকে হাঁটুর নিচ। সুবহানাল্লাহ। আর মহিলাদের জন্য মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত এতটুকু ঢেকে রাখা ফরজ, পর্দা। এটা আবার ক্ষেত্র বিশেষে খোলা যাবে। কথা কি বুঝতে পারছেন? আপনি টয়লেটে গেলে কাপড় সতর খুলতে হবে না? কোনো রোগ হয়েছে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, ডাক্তারের কাছে গেলে যদি ডাক্তার বলে এটা দেখতে হবে, এই অংশটা খুলতে হবে না? আপনার বৈধ পরিবার পরিজন জীবন, দাম্পত্য জীবনে এটা ব্যবহার করতে হবে না? শরীয়ত কোথায় কোথায় নিষেধ করছেন, কোথায় কোথায় এটারে না হারাম করছেন, এটা আমাদের জানতে হবে। তবে এক কথায় বুঝেন, পুরুষের সতরটা ঢাকনা জায়গাটা কোথা থেকে কোনটা পর্যন্ত ফরজ? নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাত মোবারকের আঙ্গুল 4 মোবারক দিয়া এই হাঁটুর নিচ থেকে 3 বারে সতর শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে এতটুক তোমার সতর, এতটুক সতর, এতটুক সতর। আপনি নিজে 12 আঙ্গুল হাঁটুর নিচ থেকে মেপে দেখেন, এই হাঁটুর নিচে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারে সাহাবী পায়ে আল্লাহ নবীর হাত মোবারক লাগাইয়া যেখানে দেখাইছেন এটা গোড়ালির উপরে, টাকনুর উপরে থাকে। সুবহানাল্লাহ বলেন। এটা পুরুষের জন্য। কাদের জন্য?
পুরুষের জন্য। কথা বলেন, এটা কাদের জন্য? পুরুষের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। আমার যে উম্মত ঈমান আনার পরে, মুসলিম দাবি করার পরে তার পরনের কাপড়টা টাকনুর নিচে পরিধান করে, তার ওই অংশটা সহ সে আল্লাহর জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আরে কথা বলে না, বলেন নাউজুবিল্লাহ। এই গুনাহ তো আমরা অহরহ অনেকে করতে আছি। বেনামাজি তো আছে, সাথে নামাজি মানুষও নামাজের সময় শুধু টাকনুর উপরে কাপড়টা উঠায়, এরকম মানুষ আছে না নাই? আবার নামাজের পরে যেই সেই প্যান্টারে ওইভাবে রাখে। এটা তো নামাজের মাসালা না, এটা 24 ঘন্টার মাসালা। বলেন সুবহানাল্লাহ। দুইটা পায়ের যেই অংশটা মিনাল কাবাইন, উঁচু উঁচু অংশ, আল্লাহ নবী বলেন এই অংশটা যাদের টাকনুর নিচে কাপড় পরিধান করে, এই অংশটা সহ জাহান্নামে যাবে ওই ব্যক্তিটা। পোশাক দান করছে কে আমাদেরকে? আল্লাহ। বলেন কে দান করছেন? তো আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলছেন আমরা এইভাবে ব্যবহার করতে অসুবিধা কি? ডাক্তার বলাতে আপনি কি ছেড়ে দিলেন? গরুর গোশত ছেড়ে দিলেন, আপনার ডায়াবেটিস। চর্বি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার আপনি ছেড়ে দিলেন, ডাক্তার বলছে। অথবা কোনো খেলোয়াড়কে আপনি বা কোনো স্টার, কোনো নায়ক নায়িকাকে আপনি পছন্দ করেন, তার স্টাইলে আপনি চুল কাটতেছেন, জামা পরতেছেন, হাত পায়ে নখ রাখতেছেন, কথা কয় না? হ্যাঁ, জামা কাপড় পরিধান করতেছেন, তার স্টাইলে জুতা পরতেছেন, সে কোন স্টাইলের জামাটা পরছে এটা আপনি লক্ষ্য রাখছেন, কোন কালার জাসরি পরছে এটা আপনি লক্ষ্য রাখছেন। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভাষায় তামাম পৃথিবীর মানুষের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম আদর্শ হলেন মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে আপনার অসুবিধা কি? আপনি খেলোয়াড়কে আইডল মনে করলেন, মডেল মনে করলেন, স্টার মনে করলেন, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত মানতে, আরে যারা প্রকৃত সুন্নত আদায় করে তাদের বলে সুন্নি। কি বলে? কথা বলেন, কি বলে? সুন্নি। সুন্নি মানে যারা সুন্নত পালন করে। যে ব্যক্তি চুরি করে তারে কি কয়? চোর বলে, চোরা বলে। যে ব্যক্তি সুন্নত আদায় করে আল্লাহ নবীর প্রত্যেক, এই টুপি মাথায় দিচ্ছেন যেটা কার সুন্নত? যাদের দাড়ি রাখছেন এরা কার সুন্নত? লম্বা জামা গায়ে দিচ্ছেন কার সুন্নত? অজু, গোসলে, নামাজে, ওঠা বসায়, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, হওয়ায় মরায়, বিবাহ শাদীতে, লেনদেনে, মুআমালাত মুআশারাতে, চলনে বলনে, ওঠা বসায়, খাওয়া দাওয়ায়, সর্ব অবস্থায় আল্লাহ নবীর সুন্নত আছে না নাই? তো এটা যদি না মানেন তা আপনি আর আল্লাহ রসুলের কি সুন্নি উম্মত দাবি করেন? হাসরের দিন সমস্ত মানুষেরা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে শাফাত এবং আল্লাহর দরবারে তাড়াতাড়ি বিচার কাজ শুরু করার জন্য আবেদন করতে যাবেন। আপনি তো আদম নবী, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে বলেন তাড়াতাড়ি যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আদম নবী অস্বীকার করবেন। এইভাবে তারা নূহ নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, সমস্ত নবীদের শেষে ঈসা আলাইহিস সালাম পরামর্শ দিবেন, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু মানুষেরা আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বলেন সুবহানাল্লাহ। আমরা আজানের পরে 5 বার যারা পারি এই দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা